সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শনিবার 30শে নভেম্বরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপটি এই মুহূর্তে ঘূর্ণিঝড় পেঞ্জালে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করছে। বিশেষ করে এখানে তামিলনাড়ুর উপর তাণ্ডব চালাচ্ছে। চেন্নাই থেকে শুরু করে পুদুচেরি নেলুর এখানে দেখুন ব্যাপক আকারে তাণ্ডব চালাচ্ছে। বাতাসের গতিমাত্রা বর্তমান দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটার পর্যন্ত, এবং এটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এখানে তাণ্ডব চালাতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে সমুদ্র খুবই কিন্তু উত্তাল রয়েছে। এবং আমরা একটু স্যাটেলাইট ইমেজে যাই। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় পেঞ্জালের অর্ধেক অংশ কিন্তু প্রবেশ করে গেছে। এদিকে চেন্নাই থেকে শুরু করে এদিকে দেখুন পুদুচেরি থেকে শুরু করে নীলের ব্যাপক আকারে তাণ্ডব লীলা কিন্তু চালাচ্ছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ, এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ঘূর্ণিঝড় পেঞ্জালের প্রভাবে এখানে মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে, এবং এই যে দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্ব দিকেও কিন্তু অগ্রসর হচ্ছে, যার কারণে মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ আসতে পারে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এখান থেকে মেঘের অংশ বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে কিছুটা প্রবেশ করতে পারে, যার জেরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আজ সারাদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, এবং দেখুন এখানে কলকাতা থেকে শুরু করে চন্দননগর পশ্চিমবঙ্গের আপডেট দিচ্ছি। প্রথমে এখানে কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ এবং বর্ধমানের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এবং কাতুয়া সহ দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে দেখুন বাঁকুড়া এবং সকল স্থানে আকাশ একেবারে মেঘলা অবস্থায় রয়েছে। চাকুলিয়া, খড়গপুর সহ সকল স্থানে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন এবং মেঘলা আকাশের সাথে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হয়ে গেছে। সাতক্ষীরা, ওদিকে শিবনগর, খুলনা, যশোর, লোহাগাড়া অঞ্চল থেকে শুরু করে এবং মেহেরপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা হয়ে গেছে। খড়চাঁদপুর দেখুন, নড়াইল এই অঞ্চল, এবাইনগর এখানে বেশিরভাগ এলাকায় দেখুন, সাতক্ষীরায় যে এখানে শ্রীকান্তাপুর এখানে আকাশ মেঘলা অবস্থায় রয়েছে আজ, এবং শিবনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আকাশ এখানে মেঘলা। মংলা, এখানে সুন্দরবন, এবং এখানে দেখুন একেবারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হালদিয়া সহ গঙ্গাসাগর, হালদিবাড়ি সকল এলাকায় একেবারে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। দেখুন মেঘযুক্ত পরিবেশ একেবারে। বরিশাল বিভাগের অর্ধেক অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা। মঠবাড়িয়ার দিকে মেঘলা আকাশ, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউকালি, তারপর কলাপাড়া, পতরঘাটা, চরপেশম, লালমোহন সহ এখানে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পাশাপাশি ফরিদগঞ্জ থেকে শুরু করে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম সহ এখানে অনেক এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে। এবং এদিকে দেখুন এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা। থানচি, তারপর চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি সকল স্থানে আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। হাটহাজারী, চট্টগ্রাম দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং দেখুন এখানে কিছু কিছু স্থানে রোদের দেখাও পাচ্ছে। এই যে রোদ আর মেঘ, এই যে মেঘের লক্ষ্যচুরি খেলা কিন্তু থাকবে আজ। এখানে কিছুটা রোদ কিছুটা মেঘ এরকম পরিবেশ কিন্তু থাকবে, এবং পরবর্তীতে মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পেলে এখানে আরও আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হতে পারে দেখুন। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেঘলা মোড় যাচ্ছি আজ শনিবার 30শে নভেম্বর। তো এখানে আজ সারাদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা একেবারে। দেখুন বিকেল পর্যন্ত যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই, দেখুন বেশ কিছু এলাকায় মেঘলা থাকবে। এই যে আরামবাগ সহ বর্ধমান সহ সকল স্থানে, কতুলপুর, বিশনবাপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোছাকারা এখানে সকল স্থানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। চাকুলিয়া, জামশেদপুর, তারপর বালদা এই এলাকায়, তারপর এখানে দেখুন বারিপদা, জলছাড়া সহ হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, শিবনগর, তারপর খুলনা, পিরোজপুর অনেক এলাকায় এখানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে, কলাপাড়া সহ। এবং এখানে বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘলা থাকতে পারে। এবং এদিকে দেখুন এখানে আকাশ মেঘলা থাকতে পারে কলকাতা সহ আশেপাশে এলাকায়,
হালদিবাড়ির দিকে এখানে দেখুন কোলাঘাট, খড়গপুর, আরামবাগ এখানে সকল স্থানে আকাশ আজ সারাদিন প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি রাতে এখানে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এখানে বরিশাল বিভাগের এই সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। রাতে দুয়েক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এবং মতিরহাট এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর এই এলাকায় আকাশ মেঘলা থাকবে। ঢাকার উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মুন্সিগঞ্জ, হোমনা, তারপর নরসিংদী এখানে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার উপর আগরতলা, নাসিরনগর এলাকায়, কোয়াই, আমবাসা, চিলচার বাজার, উদয়পুর, কুমিল্লা, বেলুনিয়া, লাকসাম, ছাগলনাইয়া এই সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। ফটিকছড়ি উপজেলার দিকে এবং এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ, এবং সাথে দেখুন বিকেল থেকে রাতে আকাশ মেঘলা হবে। চকরিয়ার দিকে, কুতুবদিয়া, তামচি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী এই সকল স্থানে, বিলাইছড়ির উপর রাঙ্গামাটি এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। আর লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, মগেয়াবাড়ি এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। আমরা পূর্ব দিকে উদয়পুর, আগরতলা এদিকে কিন্তু ব্যাপক আকার আকাশ, ভয়াবহ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সাথে কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড আকার আকাশ মেঘলার সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। সাথে এদিকে রবিবার 1 ডিসেম্বর নাগাদ যদি দেখি বর্ষাকালে কয়েক এলাকায় আকাশ মেঘলা, বিশেষ করে মেঘের আনাগোনা শুরু হতে পারে। বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল এদিকে কিছু কিছু এলাকায়, শিবচর, মাদারীপুর এই যে গুরুনাদি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। রায়পুর এবং পরবর্তী ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবার পরিষ্কার হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু এখানে তাণ্ডব চালাবে। বিশেষ করে দেখুন তামিলনাড়ুর উপর ব্যাপক আকারে তাণ্ডব চালাবে। ভয়াবহ ঝড় বৃষ্টিপাত নিয়ে এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে 1 ডিসেম্বর। এখানে এটি একেবারে তামিলনাড়ুর সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে দেখুন সরাসরি এটি কিন্তু আরব সাগরের দিকে কিন্তু আসতে পড়বে। দেখুন একেবারে এই যে এখানে এই যে আরব সাগরের মধ্যে এটি কিন্তু আসতে পড়বে এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি তখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। আগামী মঙ্গলবার 3 ডিসেম্বর থেকে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। বর্তমান দেশের দক্ষিণের অনেক এলাকায় ব্যবসা ঘুমোর গরম কিন্তু রয়েছে, শীতের প্রকোপ অনেকটাই কমছে। যদি আগামীকালের যে পরিস্থিতি আমরা একটু দেখি, তাপমাত্রা পারদ দেখুন এখানে দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি 23 ডিগ্রি কিন্তু রয়েছে। গত কয়েকদিন আগে প্রায় 16-17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু দেখুন 20 ডিগ্রি, এই যে 21 ডিগ্রি এরকম অবস্থায় কিন্তু থাকছে। তবে উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি, এখানে অনেক এলাকায় একেবারে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নামছে। বগুড়া এদিকে দেখুন আদমদিঘি, আক্কেলপুর অঞ্চল, তারপর শিবগঞ্জ থেকে শুরু করে পঞ্চবিবি, দেখুন এদিকে বালুরঘাট সহ এখানে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু নামছে। তারপর এদিকে বিরামপুর, তারপর এদিকে পীরগঞ্জ সহ শিলিমারি, রংপুর, লালমনিরহাট একেবারে 13 ডিগ্রিতে তাপমাত্রা, দিনহাটাতে কিন্তু 12 ডিগ্রিতে কিন্তু নেমে গেছে। তারপর শীতলকুচি এখানে 14 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে গেছে। দেখুন এখানে তাপমাত্রা একেবারে অনেকটাই নেমে গেছে, প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। দক্ষিণাঞ্চলে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা অবস্থান করছে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার পরিস্থিতি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।